কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করেন মুদেরে, ঠিক কিনা বলেন? মৌলা যদি মাফ না করেন মুদেরে, আইস একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। আইস একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। সঙ্গের সাথী কাউকে সেথাই পাবে না, সঙ্গের সাথী কাউকে সেথাই পাবে না। মাফ যদি না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কারদারে, বল তোমার বান্দা যাবে কারদারে, ঠিক না? ঠিক বলেন এ বাজানরা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره وفيما أفنى، وعن شبابه فيما أبلى، ومن ماله من أين اكتسبوا وفيما أنفقه، إلى آخر الحديث. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাব্বতের সাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি: বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দেওরা দক্ষিণ পাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুদক্ষ মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার সামনে উপস্থিত আছেন দিন দরদি তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা। সর্বপ্রথম সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে রব্বে কারিম আপনাকে আমাকে এই শীতের মধ্যে আল্লাহর এবং তার রাসূলের আলোচনা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মন খুলে প্রাণ উজাড় দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে যে আল্লাহ আজকে সুস্থ রাখছেন, আল্লাহ তো আজকে আমাকে আপনাকে হাসপাতালের বেডে শুয়াইতে পারতেন কিনা বলেন? পারতেন কিনা? অনেক মানুষ, মুসলমান বাবারা, আমার বন্ধুরা, অনেক মানুষ আছে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, তার একটা হাত নাই কিংবা একটা পাও নাই অথবা দুইটা চক্ষু নাই। বলেন ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন আপনি আমাকে মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা আপনি আমাকে মায়া করে দুইটা হাত দিয়েছেন, দুইটা পাও দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন আপনি আমাকে সুন্দর দুনিয়াটা দেখার জন্য বাজান দুইটা চক্ষু দান করছেন। এই দুইটা চোখের শুকরিয়া যদি বাজান রে কবরে যাওয়ার আগ পর্যন্ত যদি শুকর আদায় করি কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত করো মুসলমান, শেষ হবার নয়। আজকে মুসলমান দিন থেকে সরে গেছে। ওয়াজ শুধু উলামায়ে কেরামরা করে, ওয়াজ গড়ে যায় না।
যার কারণে আজকে সাধারণ তাওহীদি জনতা থেকে উলামায়ে কেরামরা অনেক দূরে আছে। যদি দূরে না থাকতো আস্তে করে বলি কেউ শুনে ফেলাই। যদি তাওহীদি জনতা আর উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকতো তাহলে মাসে 20-25 হাজার টাকা কামাইনা হুজুররা দইরা নিয়া জেলখানার মধ্যে বছরের পর বছর জেল খাটাইতে পারতো না, ঠিক কিনা বলেন? আর যারা রাগবল হাজারো কোটি কোটি টাকা দুর্নীতি করে লন্ডনে বেগম ফারা করে, তারা মার্সিডিজ গাড়ির মধ্যে BMW গাড়ির মধ্যে রাস্তা দিয়ে চড়ে বেড়ায়, কেউ কিছু কওয়ার নাই। কথা বলেন না কেন? মুসলমান বাবারা আমার, আল্লাহর দেওয়া নেয়ামত, একটা নেয়ামতের শুকর যদি বাজান কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ হবার নয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন, জাবালে তুর পাহাড়ে যাবেন। তুরের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সাথে মুসা নবী আলাইহিস সালাম কথা বলবেন বাজান। পথের মধ্যে যাইতে যাইতে একটি লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমন একটা লোক, অত্যন্ত টাকার মালিক, পয়সার মালিক। মুসাকে ডাইকা বলে, আল্লাহর নবী মুসা গো, আপনি কোথায় যাইতেছেন? বলে, আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমার বাবারাং, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহর ওই বান্দা বলেন, আল্লাহর নবী মুসা, আল্লাহর সঙ্গে একটা কথা বলবেন আমার পক্ষ থেকে। বলে, কি কথা? বলে, আল্লাহর নবী মুসা রে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে এত সম্পদ দিছে, এত টাকা পয়সা দিছে, খালি টাকা খালি বাড়ে আর বাড়ে, টাকা থোয়ার আর জায়গা নাই। বলবেন আল্লাহর কাছে আমার কি করলে সম্পদ কমবো, বাড়বে না? মুসা নবী বলে, ঠিক আছে, এ আমার বাবারা ভালো করে শুনবেন, কথাগুলা দিলের কান লাগায় শোনার চেষ্টা করবেন রে বাজান। আমরার যদি অবস্থাটা এমন হইতো, আমরার অবস্থা কি? আমরা কই শুধু আমার আমার আমার, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ যা দেয় তাই দরকার, আরো দিলে আরো লাগে, আরো দিলে আরো লাগে। কিন্তু আল্লাহর নবী মুসার কাছে বলে, এ মুসা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কি করলে আমার সম্পদটা কমবে। মুসা, এই দুনিয়াতে এত সম্পদ আমি আর চাই না, আমি আর চাই না গো মুসা। মুসা আলাইহিস সালাম সামনে দিয়ে অগ্রসর হচ্ছেন বাজানরা। মুসা আলাইহিস সালাম সামনের দিকে আগাইলে আরেকজন মহিলা দাঁড়াইছে সামনে। ডাইকা বলে, আল্লাহর নবী মুসা রে, আপনি বুঝি তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন? বলে, হ্যাঁ। এ নবী মুসা, এই যে দেখতেছো একটা ছোট্ট কুটির, উপরে চাল নাই, বৃষ্টি হলে সরাসরি আমার গায়ে পড়ে। এমন কি যদি বাতাস আসে একদিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়। মুসারে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমারে যেন আরেকটু সম্পদ দেয়। বলে, ঠিক আছে বলবো। সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায় বাজানরা, আরেকজন এমন একজন বান্দার সাক্ষাৎ হইল, যার মাথার মধ্যে কোনো চুল নাই, হাত পাও গলা অবশ, দাঁড়ানোর কোনো শক্তি তার নাই। কিতাবে ভিতর আসছে তার গায়ে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। এ মুসলমান বাবারা, এমন একটা অবস্থায় ওই বান্দা বলতেছে, আল্লাহর নবী মুসা, তুর পাহাড়ে যখন যাবেন গো, আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আমাকে আল্লাহ দুনিয়াতে কোন কাজের জন্য বানাইছে। আল্লাহরা জিজ্ঞেস করবেন আমারে কোন কাজে বানাইছে। আমি চলতেও পারি না, ফিরতেও পারি না, উঠতে পারি না, বসতে পারি না রে বাবা। এ বাজানরা,
আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ করেছে, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে শুকর আদায় করছি আমরা। কথাগুলো চিন্তা করবেন। আল্লাহ আমরা তো অনর্থক বানাই নাই বাবারা। আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছে বলেন? আল্লাহ আমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ আমাদের শুধু দুনিয়াদারি করার জন্য বানাই নাই। আল্লাহ শুধু দুনিয়াতে টাকার মালিক হওয়ার বানাই নাই। আল্লাহ দুনিয়াতে শুধু নেতৃত্ব দেওয়ার জন্য বানাই নাই। আমার আল্লাহ কিন্তু বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বানাইছি আমার গোলামি করার জন্য। এবাজান যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, কথাটা ভালো করে শুনবেন, আমার আলোচনার সামনে আসতেছে। মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, ডাক দেয়া বলে, আল্লাহ আসার মুহূর্তে তোমার তিনজন বান্দা তিনটা প্রশ্ন ছুড়ে দিল। এক নাম্বার বান্দা আসার সময় বলল যে তার বলে সম্পদ বেশি, কমার কি পথ কইয়া দেও। আর আমরা হইলে কি করতাম? খালি দান্দাবাজি করি, কেমন করে আরেকজন মুসলমানের কাছ থেকে দুই চার হাত ঘুরাইয়া কলম ঘুরাইয়া কেমন করে আমাদের সম্পদটা বাড়ানো যায়, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমাদের এই দান্দামির কারণে আজকে আমাদের ইমানের হালত, আর আমাদের ইমানের হালত খারাপ হওয়ার কারণে মুসলমানদেরকে বোমা বর্ষণ করে ইসরায়েলের ইহুদিরা মারতেছে। সহ্য হয় না কথাগুলা, অন্তরের ভিতরে বড় আঘাত লাগে বাজান যখন মিডিয়াতে দেখতে পাই আমাদের এই মুসলমান মা বোনদেরকে নিরহ অবস্থায় বোমা বর্ষণ করে শহীদ করতেছে, ঠিক কিনা বলেন? আজকে এখানে আসার আগেও পত্রিকায় দেখলাম লেবনানের মধ্যে ইসরায়েল আজকে 100 কতবার জানি সঠিকটা মনে নাই, 100 কতবার আজকে হামলা করেছে। কি দোষ ছিল বাজান ফিলিস্তিনের মুসলমানদের? কি দোষ ছিল আমার ছোট ছোট নাবালেগ বাচ্চাদের? কি দোষ ছিল আমাদের মুসলমান মা বোনদের? দোষ একটাই, তারা ঈমানওয়ালা। কথা বলেন ঠিক না বেঠে? দোষ একটাই, তারা ঈমানওয়ালা। দোষ একটাই, তারা মুহাম্মদ রাসূলের উম্মত। দোষ একটাই, তারা কালিমাওয়ালা। দোষ একটাই, তারা কুরআনওয়ালা। তারা জাতে মুসলিম, এই জন্য মুসলমানদেরকে নস্যাৎ করে দেওয়ার জন্য পৃথিবীতে অন্য জাতিরা চেষ্টা করে। জুড়ে বলেন ঠিক না বেঠে? আমার মুসলিম বাবারা কষ্ট লাগে বাজানরা। আল্লাহ নবী বলছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এ বাজান, আপনা আমার জায়গা দুনিয়াতে নয়, আপনা আমার ঠিকানা হলো জান্নাত। জুড়ে বলেন ঠিক না বেঠে? আল্লাহ মুসলমানকে জাহান্নামের জন্য বানাই নাই, আল্লাহ মুসলমানদেরকে জান্নাতের মেহমান হওয়ার জন্য বানাইছে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান দিয়া জাহান্নাম ভরার জন্য জাহান্নাম বানাই নাই। আল্লাহ তাআলা মুসলমানকে জান্নাতের খানা খাওয়ার জন্য বানাইছে বাজান। বড় কষ্ট লাগে এ আমার বাবারা, বড় কষ্ট লাগে তখনই যখন দেখতে পাই মুসলমান হইয়া বিধর্মীদের আচরণে চলাচল করে, মুসলমান হইয়া বিধর্মীদের লেবাস ধারণ করে, মুসলমান হইয়া বিধর্মীদের সাথে মোহাব্বত করে চলে, মুসলমান হইয়া বিধর্মীদের কথায় নিজের চেয়ার ঠিক রাখার জন্য আরেক মুসলমানের বুকের মধ্যে গুলি করতে দ্বিধা করে না, ঠিক না বেঠিক বলেন? চেয়ারটা ঠিক রাখার জন্য বাজান আরেক মুসলমান বাইরের বুকে গুলি চালাইতে দ্বিধা করে না। গুলি খাইছে কি খাইছে না বলেন? কয়দিন আগে আমার বাইরা গুলি খাইছে কি খাইছে না? কি দোষ করেছিল? মুগ্ধ দোষ একটাই, পানি দিত পানি। কি দোষ করেছিল আবু সাইদ ভাই? কি দোষ করেছিল? আরে বাবা, সহ্য করার মতো নয়, একটা ছেলে বুক পেতে দিল, তুমি গুলি করে দিলা। তোমাকের ভিতর কি আল্লাহ কোনো ধরনের মানবতা কিছুই দেয় নাই? কি মনে করেন একটা সন্তান যখন বাবার সামনে লাশ হয়ে পড়ে যায়, বাবা
একটা সন্তান যখন বাবার সামনে লাশ হয়ে পড়ে যায় সহ্য করতে পারবেন নি বাজান বলেন? এর চাইতে নিরহ আর কি হতে পারে? বাবার সামনে সন্তানের লাশ, বাবা চোখের পানি ফালানো ছাড়া কিছু করার ক্ষমতা রাখে না। আমরা শুনেছি মুরব্বীরা বলে দুনিয়াতে সবচাইতে বাড়ি হইল বাবার জীবদ্দশায় বাবার সামনে সন্তানের লাশ। অসুখ হইয়া মরলে তো একটা মনকে বোঝানো যায়, কথা বলেন ঠিক না বেঠিক? অসুস্থ হইয়া মরলে মনটা বোঝানো যায়, কিন্তু যখন দেখবেন আপনার সন্তানকে আরেকজনে আঘাত করে মেরে ফেলাইছে রে বাজান, এটার মতো দুঃখ আর লাগে না। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিকে তুমি আঘাত করার পরে সে কান্দন করে, ওই ব্যক্তিকে কোনোদিন আঘাত করিও না। যে তোমার সমকক্ষ তার সাথে লড়াই করো, কিন্তু যে তোমার আঘাত খায়া কান্না করে তার কাছে যাইও না। কারণ আল্লাহ তাআলার কাছে তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এক নাম্বার মাজলুম, যে ব্যক্তি যাকে জুলুম করা হয়েছে, জুলুমের জবাব না দিতে গিয়া বলে আল্লাহ আমার তো শক্তি নাই, টাকা নাই, লোক নাই, পয়সা নাই রে মাবুদ, এ আল্লাহ আমি গরিবের তুমি ছাড়া কেউ নাই, আমাকে যে কষ্ট দিল আল্লাহ তোমার কাছে বিচারটা রেখে দিলাম। আল্লাহর নবী কয় এই দোয়াটা আকাশের মধ্যে সরাসরি কবুল হয়ে যায়, কোনো বাধা থাকে না। এত শক্তি থাকার পরেও জীবনটা ছাড়া কিছুই লইয়া যাইতে পারলেন না। এটা হলো মজলুমদের বদদোয়া, ঠিক কিনা বলেন? এটা হলো মাজলুমদের বদদোয়া। মাজলুমের বদদোয়ার কামাই কোনোদিন করেন না রে বাবা, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই জন্য একখান হাদিস পড়ছি আপনাদের সামনে। আল্লাহ নবী বলেন লা তাজুলু কদমু ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামস। আল্লাহ নবী কয় উম্মতেরা শোনো, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই হাসরের মাঠের মধ্যে 5টা প্রশ্নে যতক্ষণ পর্যন্ত না করা হবে, 5টা প্রশ্ন উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত একজন আদম সন্তান এক পাও লড়াইতে পারবা না। কয়টা প্রশ্ন বলেন? কয়টা প্রশ্ন বলেন? 5টা প্রশ্নের উত্তর হাসরের জমিনে দাঁড়াইয়া না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান এক কদম লড়াইতে পারবে না বাবা। বাজানরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী বলছে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো একজন আদম সন্তানও এক পাও লড়াইতে পারবা না বাজান। 1 নাম্বার আন উমরিহি, তোমার বয়স, তোমার জিন্দিগি কেমনে কাটাইলা রে বাজান। এ বাবা, তোমাকে 60 বৎসর 70 বৎসর সময় দেওয়া হইল, দুনিয়ার জীবনে তুমি কি করছো হিসাবটা দিয়া যাও। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মুদেরে, ঠিক কিনা বলেন? মাওলা যদি মাফ না করেন মুদেরে, আইসো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। আইসো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। সঙ্গের সাথী কাউকে সেথাই পাবে না।
সঙ্গের সাথী কাউকে সে তাই পাবে না। মাফ যদি না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কারদারে, বল তোমার বান্দা যাবে কারদারে। ঠিক না ঠিক বলেন? এ বাজানরা, আল্লাহ যদি মাফ না করে, বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আটকে রয়েছে, বলে 3টা প্রশ্ন আমি তোমাকে করতাম চাই, একটা করলো। বলে 1 নাম্বার, যে ব্যক্তির সম্পদ খালি বাড়ে আর বাড়ে আর বাড়ে, কথা কি গিয়া বলে দিবা মুসারে, তোমাকে আল্লাহ বলছে যদি তুমি সর্বদাই প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর কাছে না শুকুর আদায় করো, তাহলে তোমার সম্পদ কমব। আমরা বলি না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ বাজান, আমাদের জীবিত রাখছে কে? জোরে বলেন। হায়াত দিয়েছেন কে? সুস্থ রাখছেন কে? বাজান রে, অনেক মানুষ আছে দুনিয়াতে জন্ম হয়েছে সুস্থ, কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্টে একটা পাও নাই গেছে গা, একটা হাত নাই চলে গেছে, একটা অঙ্গ নষ্ট। আমি এরকম অনেকের সাথে কথা বলেছি, বলে হুজুর একটা অঙ্গ না গিয়া যদি আমার মৃত্যু হইতো অনেক ভালো ছিল। এই কষ্ট সহ্য করতে পারি না হুজুর। এই জন্য বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ তো কি করব? বলে গিয়া বলবা মূসা রে, প্রত্যেকটা কাজে আমি আল্লাহর শুকর না আদায় করার জন্য কথা খেয়াল করবেন। দ্বিতীয় মহিলা প্রশ্ন করেছে, বলে মহিলাকে গিয়া বলো যে অবস্থায় আছো তুমি আল্লাহর শুকর আদায় করো। অনেক মানুষ দেখবা গাছতলায় থাকে, গাছতলায় থাকে, টাকার ঠিকানা নাই। আমাদের বাংলাদেশও কিছু আছে, ক্যান্টনমেন্ট যদি রেল লাইনে যান দেখবেন, ক্যান্টনমেন্ট থেকে তেজগাঁও ক্যান্টনমেন্টে গেলে যদি দেখবেন রাস্তার পাশে শুধু প্লাস্টিকের কাগজ দেওয়া মানুষ বসবাস করে। 3 নম্বর ব্যক্তি বলছে তাকে কি কাজে বানাইছো তুমি বলিয়া দাও। কথা শুনতেছেন নি সবাই? কারা কারা শুনতে হাত তুলা দেখাই, নারে তাকবীর। হাত নামান বাজানরা আমার। বলতেছে 3য় ব্যক্তি, বলে তার কোনো অঙ্গই তো কাজে লাগে না, কেন তুমি বানাইলা? বলে এ মূসা, তুমি গিয়া বলবা তারে জাহান্নামের ওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর কাজে আমি তারে লাগায়াম। মূসা নবী অফস চলে আসছে বাজান। ওই যে আগে দেখা ওই যে ব্যক্তি অকিজু বলতেছে, আল্লাহ নবী মূসা আপনি কি বলছিলেন নি আল্লাহর কাছে আমার প্রশ্নটা? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার প্রশ্ন আল্লাহর কাছে জিজ্ঞেস করছি, উত্তর দিছেনি। আমার আল্লাহ সুন্দর উত্তর দিয়েছেন। এই ব্যক্তি তুমি শোনো, আমার আল্লাহ বলেছে তোমাকে জাহান্নামের ওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে, আর ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। ওই ব্যক্তিটাই কথা শোনার পরে বাজান চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত প্রশংসা আল্লাহর, আমাকে দুনিয়াতে আল্লাহ অনর্থক বানাই নাই, কোনো একটা কাজের জন্য বানাইছে। এই কথা বলতে না বলতেই মূসা নবী বলেন, আমি দেখলাম লোকটা চিল্লান দিয়া ওইখান থেকে সুজা দাঁড়ায়া গেল। বলেন সুবহানাল্লাহ। সুস্থ করার মালিক কে বলেন? আল্লাহ যদি সুস্থ করে, কোনো ডাক্তারের কাম লাগিয়েনি। এ বাজান বলবেন ডাক্তার তো সুস্থ করে পরে, আমি বল কখনোই না, ডাক্তার না, ডাক্তার না। ডাক্তার যদি तमाम পৃথিবীর ডাক্তার যদি আপনি জুস বানায় খান, এরপরও শক্তি নাই একটা রোগ ভালো করা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ একটা উসিলা রাখছে, এই জন্য ডাক্তার যদি ভালোই করতে পারতো রে বাবা, তাহলে যখন স্যালাইনটা শরীরের ভিতরে ফুস করা আছে, অক্সিজেনটা ফুস করা আছে, এরপরও আইসিউর ভিতরে ডেড বডি হয় কিনা বলেন? আল্লাহ পাকের রহম ছাড়া যদি মানুষ বাঁচতে পারতো ওষুধের দ্বারা, আইসিউর মতো একটা এরকম জায়গা থেকে মানুষ মরতো না। সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ
আমার বাজানরা, আমার বন্ধুগণ, ওই মুসা নবী যখন বলছে লোক ভালো হয়ে গেছে, এবার আসছে মহিলার কাছে। মহিলা বলতেছে আমার প্রশ্ন করছিলেন? হ্যাঁ করছি। মহিলা বলে কি বলছে? বলছে যে অবস্থায় আসো শুকর আদায় করো। মিয়া জানগা আপনি? আমার ঘরের চাল নাই বলেন শুকর আদায় করতাম? জানবে আপনি? মুসা নবী বলেন এই কথা বলতে না বলতেই একটা হাওয়া আসলো, আইসা বাতাসে তার যে বাঙ্গা ছাদ ছিল এটাও উড়াইয়া নিয়ে গেল। মহিলা কান্দে আর কয় আগেই বালা ছিলাম, এখন কি করলাম? আল্লাহর শুকুর আদায় না করতে গিয়া। আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করা এত জরুরি। এবার আসছে ওই ব্যক্তির কাছে, আয়েশা বলছে আল্লাহর নবী মুসা আপনি কি আমার কথাটা বলছিলেননি? বলে হ্যাঁ 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 আপনার কথাও বলছি। বা কি বলছি? আল্লাহ সম্পদ কেমনে কমবো, মনোযোগ দিয়ে শুনবেন বাজানরা। বলে সম্পদ কমবো তুমি যদি খায়া আলহামদুলিল্লাহ না বলো, তুমি যদি কর্ম করে শুকর আদায় না করো, তুমি প্রত্যেকটা কাজের মধ্যে যদি তোমার শুকর আদায় না করো, তাহলে তোমার নিঃসম্পদ কমে যাবে। ওই ব্যক্তি বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ আমি জিন্দগিতেও কোনোদিন আল্লাহর নাশুকরিয়া করব না। যতই শুকর আদায় করে ততই খালি মাল বাড়ে বাজান, ঠিক কিনা বলেন? আর আঙ্গর অবস্থা হইল আমরা খালি চৈত্রি মাস আর কাতি মাসে যাইতা ধরে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার লোভ লালসাই আমাদেরকে ধরে ফেলাইছে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ হয় না রে বাবা, যখনই ডাক আসবে চলে যাইতে হবে। আমি শুনেছি মাদ্রাসার সাবেক সভাপতি সাহেব অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন শুনেছি। এ বাজান উনি জানতো না এই বয়সেই উনাকেও চলে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসবে রে বাজান, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, তুমি যদি এ আল্লাহর বান্দা তুমি যদি শক্ত লোহার প্রাচীরের ভিতরেও থাকো, মাটির নিচেও লুকায় থাকো, আজরাইল কিন্তু ওইখানে গিয়ে তোমারে ধরবো। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বাজানরা বলতেছিলাম মৃত্যু যদি ডাক মারে রে বাবা, এক মিনিটও থাকার সুযোগ নাই। অথচ আমাদেরকে কিন্তু মৃত্যুর কোনো ভয় নাই। আপনি আমার যে ঘর আমরা ঘুমাইতেছি রে বাবা, এই ঘরের মালিক কিন্তু আপনি আমি ছিলাম না। জুড়ে বলেন ঠিক না বেটি? এই ঘরের মালিক ছিল আমার বাবা কিংবা আমার দাদা। এ বাজানরা, এই ঘরের ভিতরে আপনি আমিও একদিন থাকবো না। আপনি আমার সন্তানরা এই খাটের মধ্যে ঘুমাইব, এই বেসনার মধ্যে শুইব, এই জাজিমের মধ্যে ঘুমাইব রে বাবা। মরিয়া যাইমু কবরে শোয়া রাখবো, 1 2 দিন 3 দিন শুধু স্মরণ করব। 3 দিন পার হইলে বাবা স্মরণ করতো না, কবরের মধ্যে ঘুমাইলে খবর লইতো না। এরপরে কবরটাও বৃষ্টির মাইয়া বৃষ্টি হইয়া কেদা নরম হইয়া মাটিগুলা নরম হইয়া বাজান সমান হইয়া যাবে, গাছ জ্বালায় যাবে, কেউ খবর লইবে না। চিন্তা করলেন নি হাজারো হাজার বছর রে বাজান মাটির মধ্যে শুয়ে থাকতে হবে। আজকে শরীরের যে যত্ন করি, এই বড়ির থেকে পোকায় খায়া খায়া গলাটা আলাদা করে ফালাইব, বড়ির থেকে রানগুলা আলাদা করে ফালাইব, নাক দিয়া ফুকায় ঢুকবো বাজান রে, কোনোদিন ফিরাইবার শক্তি নাই। ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করাইলো, যে আল্লাহ তোমাকে যদি না খাওয়াইতো, মায়ের গর্ভ থেকে মাত্র 3 কেজি ওজনের আইছিলা, অথচ আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে খাওয়ায় এত বড় করলো। আজকে এই কফনলা বাজান কেন তোমাকে যাই নামাজে লাগাইতে মন চাই না? এ যুবক বাবারা, কয়দিন থাকবা যুবক অবস্থায়? ছায়া ছায়া দেখো কত মানুষের মুখের মধ্যে দাড়ি সাদা হয়ে গেছে, অনেকের দাঁতও পড়ে গেছে রে বাজান। তারাও তো একদিন তোমার আমার মতো টাটকা জোয়ান ছিল। এ বাজান, এই যৌবন কাল বেশি দিন থাকবো না।
আমার আল্লাহর নবী বলেন আন উমুরহি, মনে আসেনি? 1 নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠের মধ্যে, তোমার হায়াতের জিন্দেগির কথা উত্তর দিয়া যাও। এই জীবন ভরা কি করলা? বাজান, অনেক মানুষ আছে নামাজের দাওয়াত দিলে নারাজ হয়ে যায়, নামাজের কথা বললে নারাজ হয়ে যায়। অনেক মানুষ আছে এরকম সমাজে এলোমেলো চলে, শক্তি আছে, নেতৃত্ব আছে, আমার আর কি লাগে? আছে কি আছে না? অথচ যখন তোমার নেত্রী চলে যায় তোমার খবর লই না। কথা বলেন না কেন? ঠিক না বেটি? হেইলা জান বাঁচায়া যা, আপনার চিন্তা করার সুযোগ নাই। হাসরের মাঠের মধ্যেও বাজান, ইয়াউমাল ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের মাঠ যেদিন কায়েম হবে রে বাজান, ওই দিন কিন্তু আপনার সন্তান আপনার সামনে দেখাইতে যাবে, ডাক দিবেন আব্দুল কারীম, আই বাবা আই, দুনিয়াতে তোমারে কত কষ্ট করে আমি লালন পালন করছিলাম। আব্দুল কারীম, আব্দুল জব্বার, আব্দুর রহিম আমার কাছে আওরে বাবা, এই দেখো হাসরের মাঠের মধ্যে আজকে আমি মাত্র একটা নেকির জন্য বাজান আমি জান্নাতের ঠিকানাটা পাই না, আমাকে একটা নেকি দিবানি বাজান রে। হাদিস শরীফ আসছে, আল্লাহর নবী বলেন আপনার সন্তান আপনাকে দেখার চিনার পরেও কিন্তু এমন একটা অভিনয় করব, দেখা বলবো গো মুরব্বি, আপনি তো আমার বাবা তো না, আপনাকে আমি নাকি দেবো কেমনে? আপনি তো আমার বাবা দূরের কথা, দুনিয়াতে কোনো বাবাই তো আমার ছিল না। বাবারা, এই হাদিসের কথা বানাইয়া বলার জন্য নেত্রকোনা দেখে আসি নাই। এরকমভাবে সন্তান কেন অস্বীকার করবে রে বাজান? চিনার পরেও তার কারণটা হইল, ওই দিন হইল ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। ওইখানে কেউ নাই, কেউ নাই, কেউ থাকবেও না রে বাজান, একমাত্র আপনারটা আপনাকে সারতে হবে। ঠিক না বেঠিক? বাজান, আমার আল্লাহ তো অসীম দয়ালু। আজকে কোন দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম, কোন সম্পদের জন্য কাঁদি? সম্পদের লোভের কারণে বর্তমান সময়ের ভিতরে আপন ভাইয়ের গলার মধ্যে ছুরি দিতে দ্বিধা করে না। ঠিক না বেঠিক বলেন? মা বাবা মিলে সন্তানকে হত্যা করতেও দ্বিধা করে না। সন্তান যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, এই সম্পদের লোভে সন্তানগুলা মা বাবাকে হত্যা করতেও দ্বিধা করে না। বড় কষ্ট লাগে, আফসোস লাগে বাজান। আমি একটা সৌভাগ্যশীল একটা সন্তান, এই মাঠে আমার বাবাও কিন্তু আজকে আছে আপনাদের সাথে। আপনাদের মাদ্রাসার যে মোহতামি মুফতি শামীম সহ আমার ছোটো ভাই, আজকে মাঠে আমার বাবাও আছে। আমি মনে করি আমি অত্যন্ত লাকি একটা সন্তান। বাবার সামনে বসে আলোচনা করি শুনে আমি প্রায় সময় বলি, আপনারা তো লাকি কপাল, আপনি মুসল্লি, আপনার সন্তান ইমাম হাতটা তুললে আপনার সামনে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার জীবদ্দশায় যে সন্তান আপনার জন্য দোয়া করে, বাবা যদি দুনিয়া থেকে আপনি আগে জানগার আমি থাকি, আমি কথা বলতে পারি বাবা গো, মানুষের বাড়িতে কাজ করে নিজে মেহনত করে যেই এলেম শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আপনার 2টা সন্তান কোনোদিন আপনাকে বলবে না। বাজানরা, দক্ষিণ দেওয়ার বাবার হাত জোড় করে বলে যাই, সন্তান একটা হইলেও মাদ্রাসার মধ্যে পড়াইয়া যায়, অন্তত আর কিছু হোক না হোক বাজান, কবরের পাশে না গেলেও যখন হাতটা তুলে দোয়া করবে, মানুষে বলবে হুজুর দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন। আরেকজনের অনুমতি নেয়া তার বাবার জন্য দোয়া করার কারণেও সর্বপ্রথম বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক না বেঠিক?
আরেকজনের দাওয়াতের মধ্যে আইসা দাওয়াতটা খায়া দোয়া করার সময় কিন্তু সর্বপ্রথম আপনার জন্য দোয়া করে, ঠিক না বেটি? এ বাজানরা, কে কি রাস্তায় সন্তান দিছেন জানি না, যদি সন্তান লায়ক না থাকে নাতিদেরকে দেন, অন্তত একটা বীজ বপন করে যান। এই মাদ্রাসার লাইনে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হাফিজুল কোরআন হবে, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনকে হেফাজত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল বলবে, হারামকে হারাম মানবে, আমার নবী বলেন সেই এমন 10 জন ব্যক্তিকে জাহান্নামের খাতার মধ্যে লিস্টি যাদের হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে জাহান্নামের খাতা থেকে নামটা কাটাইয়াও তারা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এ বাবারা, আমার বন্ধুরা, বলতেছিলাম বাবা, এই দুনিয়ার জন্য এত পাগল হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যতটুকু রাখছে ভাগ্যে ততটুকুই হবে, আফরাইলেও কাম হইতো না। কিন্তু সর্বদাই আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। মুসলমান যদি সর্বদাই আল্লাহকে সঙ্গে রাখতে পারে, তারা যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তাদের এই কথার উপর অটল থাকবে। শুনে রাখেন মুসলমান, পৃথিবীর যত পরাশক্তি হোক, কোনোদিন মুসলমানকে তাদের জায়গা থেকে হটাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, যে যদি মুসলমানরা সর্বদাই, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, মুসলমান যদি এই কথা স্বীকার করে আল্লাহ এক, এই কথায় অটল থাকে, অন্য কোনো পরাশক্তির কাছে মাথা নত না করে, অন্য কোনো রবের কাছে না যায়, কোনো শিরিক না করে, মৃত্যুর সময় তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, আয়েশা বলবে, ও নেককার আত্মা, তোমার বডি থেকে বের হয়ে আসো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই, কবরেও ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরের ময়দানে ভয় নাই। আমেরিকাকে ভয় করবে না, ইসরায়েলকে ভয় করবে না, মুসলমান সত্য ঈমান নিয়ে আগে যাও, দেখবা বাংলাদেশ থেকে যেমনি ভাবে স্বৈরা শাসনকে হটাইছে, বিশ্বের ভিতরেও ওই সমস্ত দালালদেরকে আল্লাহ হটায়া দিবে, ঠিক কিনা বলেন? ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। আমি বলেছিলাম না শুরুতে, যদি সাধারণ তাওহীদি জনতা, আপনারা যারা সাধারণ তাওহীদি জনতা যদি উলামায়ে কেরাম হক্কানির সাথে থাকেন, আজকে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে থাকেন, মুফতি ফয়জুল করিম সাহেবের সাথে থাকেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে সহবত মহব্বত করেন, উলামায়ে কেরাম যেটা বলে ওইটা মানেন, তাহলে দেখবেন এই বাংলার জমিনেও ইসলামী হুকুমত কায়েম হবে, দুর্নীতি আর থাকবে না। কত বলেন ঠিক না বেটি? দুর্নীতি আর থাকবে না। সারা রাত জীবন দুর্নীতি করতে করতে কোটি কোটি টাকা নিয়ে বিদেশ পাচার করে বেগম পাড়া করেছে, আর এটার জিদ ডালছে উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ভরে ভরে। কি দোষ ছিল উলামায়ে কেরামের? নিজের চেয়ার ঠিক রাখতে গিয়ে আমার যে সমস্ত ভাইদেরকে গুলি করে মারছেন, মনে করছেন পার পায়ে গেছেন? না, আল্লাহর নবীর হাদিসটা শেষ করতে পারি নাই। 5টা প্রশ্ন করা হবে, আন উমরিহি, বয়সের হিসাব দেওয়া যাও, ওয়ান শাবাবিহি, ওয়ান শাবাবিহি, যৌবনকালে হিসাব দেওয়া যাও, অমিন মালিহি মিন আইনাক্তাসাবাহু, ওই মালের হিসাব দাও যে মাল দুনিয়াতে জমা করছিল, অফিমা আনফাকাহু, কোন রাস্তায় ব্যয় করেছিল হিসাব দেওয়া যাও, ওমাযা আমিলা ফিমা আলিমা, কতটুকু জানতা আর কতটুকু আমল করছিল। এটা আমি আলেমদের সামনে বেশি বলি কথাটা। 5 নম্বর কথাটা, আমরা আলেমরা কতটুকু শিখছ, কতটুকু আমল করেছ, হিসাব দেওয়া যাও। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন আদমের একটা সন্তানও কিন্তু এক কদম লড়াইতে পারবে না বাবা।
কার সঙ্গে লড়েন, কার সঙ্গে সহবত করেন, কার সঙ্গে মহব্বত করেন, একটু বুঝে শুনে পাওটা বাড়াইবেন। সুতরাং নাফাক নাফাকেই থাকবে। নাফাকের সঙ্গে যতই ঘষাঘষি করেন নাফাক পবিত্র হবে না। সুতরাং যারা এই লাইনে আছে তাদেরকে বয়কট করেন, উলামে হক্কানির সাথে থাকেন, উলামে হক্কানির হাত শক্তিশালী করেন। দেখবেন বাংলাদেশে আলেমরা নিঃসন্দেহে ক্ষমতায় চলে আসবে। ঠিক কিনা বলেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। আজকে ওয়াদা করেন, আল্লাহ যতদিন বেঁচে আছি তোমার কোরআনের পক্ষে থাকবো। হাত নামান, ওয়াদা করেন তোমার কোরআনের পক্ষে থাকবো, উলামায়ে হক্কানির পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রসুলের হাদিসের পক্ষে থাকবো। তাহলে দেখবেন ইনশাআল্লাহ দিন দিন উলামায়ে কেরাম সামনে আগাচ্ছে, আগাবে। অন্তত আর যাই হোক না হোক এই পেরেশানি করে বাংলাদেশে থাকতে হবে না। আজকে দুনিয়ার দিকে তো আমরা মাইল হয়ে গেলাম। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হিমসেন নগরে একজন গভর্নর নিযুক্ত করলেন, যার নাম হলো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তাদের রাজত্বর পরিচালনার সিস্টেম আর বর্তমানে যারা ক্ষমতা পায় তাদের সিস্টেমটা কি, আমি আমার এই সময়ের ভিতরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানালেন কাকে? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওইখান থেকে কিছু লোক আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরামর্শ করলো। বাজান, পরামর্শ করার পরে বলছে হিমসের কি খবর, সব তত্ত্ব দেও দিল। যাওয়ার সময় হযরত ওমর বলতেছে, ও বাবারা আমার, তোমরা যারা আসছো, আমি এই বাইতুল মাল থেকে মদিনা থেকে কিছু মাল পাঠাবো, ত্রাণ পাঠাবো। সুতরাং তোমাদের এলাকার ভিতরে যারা গরিব মিসকিন আছে তাদের কিছু লিস্টি আমার কাছে দেয়া যাও। বাজানরা আমার, যখন তারা একটা লিস্টি করে হযরতে ওমরের কাছে পাঠাইলেন, দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তেছেন। কিছুক্ষণ পরেই তার চোখ থেকে অঝরে পানি বের হচ্ছে, ওমরের চোখ থেকে কাঁদে আর রিপোর্টটা পড়ে আর জিজ্ঞেস করে, বাবারা তোমরা যে এখানে সাঈদ ইবনে আমেরের নাম দিছো, এটা তোমাদের গভর্নর না অন্য কেউ? বলে, আমিরুল মুমিনিন, এটা হলো হযরতে সাঈদ ইবনে আমের, আমাদের গভর্নর। মন্ত্রীর পর্যায়ে ক্ষমতা যে ব্যক্তির, এর নাম চলে আসছে সবচেয়ে মিসকিনের খাতায়। মন্ত্রীর পর্যায়ে ক্ষমতা যার, তার নাম আসছে কোথায়? ত্রাণ নেওয়ার লিস্টের সবার আগে। বলে, তার কি কিছুই নাই? বলে, আমিরুল মুমিনিন যদি বলি, আমাদের এই গভর্নর এক বেলা যদি তার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে, সারাদিন আগুন জ্বলার শক্তি নাই। চিন্তা করতে পারছেননি? একজন ক্ষমতাসীন মন্ত্রী পর্যায়ে লোক হওয়ার পরেও তার ঘরে খানা থাকে না। কি মনে করেন? এটাকে বলা হয় ইসলামী হুকুমত। এটাকে বলা হয় ইসলামী হুকুমত। ইসলামী হুকুমত যদি কায়েম হয় বাংলার জমিনে, বাজান আল্লাহর কসম করে বলি, আর যাই কিছু হোক না হোক, মানুষের মধ্যে বৈষম্যতা থাকবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠাইলেন, এইটা গিয়ে গভর্নর সাহেবকে তোমরা দিবা। চিন্তা করবেন, কথাগুলা শর্ট করে দিচ্ছি। তারা যখন গেল হিমসে, গিয়ে সেটা ওইখানে গভর্নর হাতে দেয়া বলল, আমিরুল মুমিনিন আপনাকে হাদিয়া পাঠাইছে 1000 স্বর্ণ মুদ্রা। এটা তার কাছে যাওয়ার পরে তার শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। দৌড়িয়া ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে পায়তারি করতেছে, একবার এইখানে একবার ওইখানে, একবার ওইখানে আরেকবার ওইখানে যাই বলে। তারা বিবি বলতেছে, স্বামী এরকম করতেছেন কেন? তোমার কাছে কোয়া যাইব না, তুমি তো মহিলা। কেন বলতে পারবেন না? আমাকে বলেন, আমি ধৈর্য দেবো। ধৈর্য দিতে পারবা নি? পারবাম। কারণ আমাদের মধ্যে কিন্তু দেখা গেছে মহিলারা একটু দুর্বল, টাকার দিয়ে কথা বলেন, ঠিক না বেটি? এই জন্য বলছে তুমি ধৈর্য ধরতে পারবা নি। শুনলে বলেন, বলে যে আমারে আমিরুল মুমিনিন 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠাইছে, তাই আমি চাইতেছি আমি না গ্রহণ করে এটাকে গরিবের ঘরে ঘরে দেওয়ার জন্য।
এটাকে গরিবের ঘরে ঘরে দেয়া দিব, তুমি কি বলো? উনি বলতেছে আপনি যেটা বলেন আমিও সেটাই বলি। আল্লাহু আকবার বলেন। যেমন স্বামী তেমন স্ত্রী, যেই ইমানের স্বামী সেই ইমানদার স্ত্রী। বলছে আমিও ওইটাই বলি। উনি দান করে দিলেন। কিছুদিন পরে হযরত ওমর গেলেন তালাশ করার জন্য দেশের অবস্থা কি। ওইখানে কিছু লোকে বলছে হুজুর আপনার কাছে 3টা বিচার দিই। কয়টা বিচার? 1 নম্বর, আমাদের গভর্নর প্রতিদিন একটু একটু দেরি করে অফিসের মধ্যে আয়া ঢুকে, গভর্নর সামনে খাড়া বলে উত্তর দেও। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, কাজের মেয়ে রাখার শক্তি আমার নাই। আমি অল্প অল্প কাজ আমার বিবির সাথে করে সাহায্য করে দেই, কাজ শেষ করে খানা ফেনা খায়া তারপরে অফিসে আসি। আর আমাদের যুগে বর্তমানে এমন হয়েছে, যদি বিবি সাহেবের সাথে একটু কাজ করে তাহলে একটা কুসংস্কার, বউ পাগল কয়, কি কয় না? আল্লাহ নবী নিজে কাজ করছেন আমাদের উম্মাহাতুল মুমিনদের সাথে, অথচ আমরা কি বলে বউ পাগল। তো আমি যেটা তত্ত্ব দেখছি উলামায়ে কেরামরা একটু বউ পাগল বেশি, কারণ তারা জানে যে বিবিকে সাহায্য করার দরকার, এই জন্য তারা একটু আদর বেশি করে, অনেক কাজে সাহায্য করে। এই জন্য অনেকে হুজুররা বউ পাগল কয়, কি কয় না? কথা বলেন না কেন? এই জন্য উনি বলছে আমি একটু দেরি করে আসি। দ্বিতীয় অভিযোগ কি? দ্বিতীয় অভিযোগ হলো রাত্রে বেলায় আমাদের গভর্নরকে পাই না, ডাকলে কোনো সাড়াও দেয় না। ওমর বলেন সাইদ তুমি উত্তর দাও। সাইদ বলে, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, সারাদিন আমি দুনিয়ার মানুষের খেদমত করি, রাতের বেলায় আমি আমার মাওলার ইবাদতে যাই, সুতরাং মাওলার সাথেও সম্পর্ক দরকার আছে। এই জন্য ওই ইবাদতে মশগুল হইলে আমি আর দুনিয়ার মানুষকে কোনো সময় দিতে পারি না। কি বুঝলেন? আমরা দেশ ক্ষমতা থাকলে কিছু মানুষ আসিল প্রতিদিন 70 রাকাত নফল নামাজ পড়তো। কথা বলেন ঠিক না বে ঠিক? 70 রাকাত নফল নামাজ পড়ার লেকচার দেয় মিডিয়ার সামনে, আর ওই দিকটা পাবলিকরা মাইরা মাইরা না কোথায় ঢুকাইছে আয়না করে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর কয় আমরার আম্মা জান কোরআন শরীফ তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, আর ঈদে বলে গুলি ছালা। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, আর বাড়াবো না, শেষ করে দিলাম। যে কথাটা লাস্টের যে কথাটা, সাইদ ইবনে আমেরের নামে তৃতীয় তারা প্রস্তাব দিল, দুসারূপ প্রশ্ন করলো এটা, যে দিনের কোনো একটা দিন, সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন ওনাকে পাওয়া যায় না। এটার উত্তর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলো, সাইদ এটার উত্তর কি দিবা? বলে আমিরুল মুমিনিন, এই যে সপ্তাহের মধ্যে একটা দিন পাই না, আমিরুল মুমিনিন এই যে একটা কাফর আমার দুসরা কোনো কাফর নাই, আমি এই কাপড়টারে ঘরের ভিতরে রাখা ধুইয়া আমি দরজা বান্ধা উলঙ্গ বয়ে থাকি, আর যখন কাপড়টা শুকা তখন এইটা ফিন্দা আবার বাইরে হই। কি বুঝলেন সম্মানিত হাজিরিন? কি বুঝলেন? এটা হলো মুসলমানদের রাষ্ট্র পরিচালন ব্যবস্থা। হক্কানি উলামায়ে কেরাম যদি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে এই নিয়মে চলবে। সুতরাং বুঝতেই পারেন উলামায়ে কেরাম রাষ্ট্রের ক্ষমতায় আসা দরকার আছে কি আছে না বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং সর্বদাই আহলে হক উলামায়ে কেরামের সঙ্গে চলে মহাব্বত করে তাদের সাথে উঠা বসা করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।